হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের আমাদের যেই দশম অধ্যায়টি রয়েছে। এই যে লক্ষ্য করো, আমাদের দশম অধ্যায়টি বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ এই অধ্যায়টি বাণিজ্যিক ব্যাংক। এই অধ্যায়টি থেকে আমাদের যে অনুশীলনীটি রয়েছে, অনুশীলনী 106 নং পৃষ্ঠায় পাবে তোমরা। দেখো, এই যে 106 নং পৃষ্ঠায় যে অনুশীলনী রয়েছে, অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন এবং আমাদের যে সৃজনশীল এক রয়েছে, এই সৃজনশীল এক প্রশ্নটি আমি আজকের ক্লাসে তোমাদের সমাধান করে দেব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আজকে করা সমাধানটি তুমি তোমার অবশ্যই খাতায় লিখে নিবে ও আজকেই তুমি পড়াটি শিখে ফেলবে। তো শিক্ষার্থীরা, চলো যদি সরাসরি আমরা অনুশীলনের প্রশ্নের সমাধানে যাই। দেখো, বহু নির্বাচনী প্রশ্নে বলেছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি। কতে বলেছে দেখো লকার ভাড়া, খতে বীমা প্রিমিয়াম, গতে শুল্ক ও কর, আর ঘতে নিরীক্ষকের বিল। তো শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হচ্ছে লকার ভাড়া, তাই বাণিজ্যিক ব্যাংকের আয়ের অন্যতম একটি উৎস হচ্ছে লকার ভাড়া। তো তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক কি করে। দেখো, এখানে 3টি পয়েন্ট দিয়েছে। 1 নম্বরে প্রচার কার্যে ব্যয় করে, 2 নম্বরে সঞ্চয় হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়, এবং 3 নম্বরে শিক্ষানবিশ স্যালামি প্রদান করে। তো এখানে দেখো কোনটা সঠিক উত্তর। এই উপরে যে 3টি পয়েন্টই দিয়েছে আমাদের, অর্থাৎ প্রচার কার্যে ব্যয় করে, সঞ্চয় হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয় এবং শিক্ষানবিশ স্যালামি প্রদান করে, এই 3টি কাজই করে থাকে। তাই 2 নং প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের এই যে গ, অর্থাৎ 1, 2 এবং 3। তো তারপরে দেখো 107 পৃষ্ঠায় আমাদের রয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 3 নং প্রশ্নের উত্তর দাও। তো দেখো, এখানে একটা উদ্দীপক দিয়েছে, পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। তার ব্যবসায়ের প্রয়োজনে তিনি সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন। তো এখানে এই যে রফিক সাহেবের কথা বলা হয়েছে, যিনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী, যেখানে তিনি আমদানি এবং রপ্তানি ব্যবসার সাথে জড়িত, এবং তিনি বাণিজ্যিক ব্যাংকের সহায়তা সর্বদা গ্রহণ করে থাকেন। তো দেখো, এই 3 নং প্রশ্নে কি বলেছে এই উদ্দীপকের আলোকে। বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে 3টি পয়েন্ট আবার দিয়েছে। দেখো, 1 নম্বর পয়েন্টে বলেছে বিদেশি ক্রেতা বিক্রেতার দেনা পাওনা পরিশোধে সহায়তা করে, এটা ঠিক আছে। তারপর দেখো বলেছে বৈদেশিক বাণিজ্যের প্রত্যয়পত্র ইস্যু করে। তো শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে, এটাও সঠিক। তারপরে দেখো 3 নং বলেছে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা বন্টন করে। তো দেখো, এটা কিন্তু ঠিক নয়, কেননা বিনিয়োগকারীদের ভিতর মুনাফা বন্টন করা বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। তো তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, অর্থাৎ এই যে নিচের কোনটি সঠিক, এই যে ক নঙে রয়েছে 1 ও 2, এই 1 ও 2 এখানে সঠিক। তো তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন 1। তো সৃজনশীল প্রশ্ন 1-এ বলেছে মিসেস শিলা রোজারিও প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদে আসীন বিধায় তিনি তার 2 প্রতিবেশী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অর্থাৎ মিসেস শিলা রোজারিও তিনি একটি ব্যাংকের উচ্চ পদে কর্মকর্তা। তিনি তার যে 2জন প্রতিবেশী রয়েছে মোহাম্মদ আরাফ এবং মৃদুল শেখ, তাদের ব্যবসার জন্য বেশ কিছু ব্যাংকিং সহযোগিতা করে থাকেন। তো দেখো, মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী এবং মোহাম্মদ আরাফের ব্যবসাটি হলো আবাসন প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। তার মানে মৃদুল শেখ এখানে আন্তর্জাতিক পাট ব্যবসায়ী, তার মানে তিনি কিন্তু আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত। অপরদিকে আরাফ শেখ, তিনি একটি আবাসন প্রকল্পের প্রতিষ্ঠানের সাথে জড়িত, তো যেখানে তাদের বড় অঙ্কের ঋণের কিন্তু প্রয়োজন। তো সেই জন্যই তারা মিসেস শিলা রোজারিও শরণাপন্ন হন। শিলা রোজারিও যেহেতু ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, তাই তারা তাদের আর্থিক সমস্যা সমাধানের জন্য শিলা রোজারিও শরণাপন্ন হন। তিনি বললেন যে এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষদের সেবা প্রদান করতে, জনগণের সেবাই তো আমাদের কাজ। তো এই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে দেখো ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন আমাদের থাকবে। ক প্রশ্নে বলেছে দেখো কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। তো এটার উত্তর হচ্ছে একদম সহজ, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা মুনাফা অর্জন করা। তো দেখো, এই যে এখানে আমি লিখে রেখেছি ক নং প্রশ্নের উত্তর, বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো দেখো, তারপরে খ নং প্রশ্নে আমাদের বলেছে বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে, ব্যাখ্যা করো। তো দেখো, এটার উত্তর হচ্ছে
বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। তো কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে? উত্তর, ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। তো এবার দেখো ব্যাখ্যাতে আমি কি লিখেছি। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ ওই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের খ নং প্রশ্নের উত্তর। তোমরা আশা করি খাতা লিখে এখনই এটা শিখে ফেলবে। তো দেখো এরপরে আমাদের গ নং প্রশ্নে কি বলেছে, মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি কোন ধরনের ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা করো। তো সেক্ষেত্রে এটার উত্তর দেখো আমি লিখেছি। গ নং প্রশ্নের উত্তর, মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি বাণিজ্যিক ব্যাংকের একজন কর্মকর্তা। তো বাণিজ্যিক ব্যাংক কি ধরনের কাজ করে একটু আমরা দেখি। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। তো দেখো এটি একটি আর্থিক মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান যারা কি করে, অর্থের লেনদেনের আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। তারপরে দেখো বলে লিখেছি আমি, বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো ঋণদান করা। ঋণদানের মাধ্যমে অর্জিত সুদই বাণিজ্যিক ব্যাংকের আয়ের মূল উৎস। তো মিসেস শিলা রোজারিও যে ব্যাংকে কাজ করেন সেই ব্যাংকটি দেখো একটি মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান। তারা বিভিন্ন অর্থের লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করে। তাদের প্রধান কাজ হচ্ছে ঋণদান করা এবং ঋণদানের মাধ্যমে অর্জিত সুদই ওই ব্যাংকের আয়ের মূল উৎস। তো দেখো উদ্দীপকে মিসেস শিলা ব্যাংকের ঋণদান কর্মসূচির সাথে জড়িত কর্মকর্তা। তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসার ক্ষেত্রে ঋণদানের মাধ্যমে সহযোগিতা করেন। মৃদুল শেখ আন্তর্জাতিক ব্যবসায়ী বলে তাকে প্রত্যয়পত্র খোলার সুযোগ করে দিয়ে তার ব্যবসায় করাকে সহজ করেছেন। এছাড়াও মোহাম্মদ আরাফের ব্যবসায়টি আবাসন প্রকল্প হওয়ায় তার জন্য মিসেস শিলা বড় ধরনের ঋণের ব্যবস্থা করেন। কেন্দ্রীয় ব্যাংক জনগণকে সরাসরি ঋণ প্রদান করে না, বাণিজ্যিক ব্যাংকই জনগণকে ঋণ প্রদান করে থাকে। মিসেস শিলা যেহেতু উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আবাসন খাতে ঋণ প্রদান করেছেন, সেহেতু তার ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক নির্দ্বিধায় বলা যায়। তো শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আমাদের গ নং প্রশ্নের উত্তর। তারপরে দেখো গ নম্বর প্রশ্নে বলেছে জনগণের সেবাদানই মূলত আমাদের কাজ। তো এই কথাটা কিন্তু ওই যে শিক্ষার্থীরা মিসেস শিলা রোজারিও বলেছিল যে জনগণের সেবাই তো আমাদের কাজ। তো এটা থেকে প্রশ্ন করেছে দেখো, জনগণের সেবা দানই মূলত আমাদের কাজ। মিসেস শিলা রোজারিওর এই উক্তিটি মূল্যায়ন করো। তো দেখো শিক্ষার্থীরা এই উক্তিটির আলোকে দেখো আমরা গ অংশটি কিভাবে উত্তর লিখলাম। জনগণের সেবাদানই মূলত আমাদের কাজ উক্তিটির মাধ্যমে মিসেস শিলা রোজারিও তার ব্যাংকের কাজকে ফুটিয়ে তুলেছেন। বাণিজ্যিক ব্যাংককে মুনাফাভোগী প্রতিষ্ঠান মনে করা হলেও এটি কেবল মুনাফা অর্জনই করে না, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যাদি সম্পাদন করে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনই ব্যাংকের মূল উদ্দেশ্য। তাই দেখো উদ্দীপকে মিসেস শিলা রোজারিও ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তার দুই প্রতিবেশী দুই ব্যবসায়ীকে প্রত্যয়পত্র ইস্যু করে ও ঋণদান করে ব্যাংকিং সেবা প্রদান করেছেন। এছাড়াও তার ব্যাংক আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে হিসাবের চেক, হুন্ডি, বিনিময় বিল, প্রত্যয়পত্র, পে অর্ডার ইত্যাদি প্রচলন করেও জনগণের সেবা প্রদান করে। আবার মক্কেলের অর্থ, মূল্যবান দলিল ও সম্পদের নিরাপত্তা এবং মক্কেলদের সম্পদে ওসি হিসেবেও তাদের সেবা দিয়ে থাকে। ব্যাংকটি জনগণকে এইসব সেবা প্রদান করে কারণ ব্যাংকটি জনগণের অর্থে পরিচালিত হয় আর জনগণের সন্তুষ্টির উপরই তাদের সাফল্য অনেকটা নির্ভরশীল। সুতরাং ব্যাংকের সেবাদান সম্পর্কে মিসেস রোজারিওর উক্তিটি যথার্থ। অর্থাৎ মিসেস রোজারিও যে উক্তিটি করেছিলেন যে জনগণের সেবাই তো আমাদের কাজ, এই উক্তিটি কিন্তু একেবারে যথার্থ। তো শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আমাদের সৃজনশীল 1 নং প্রশ্নের ক, খ, গ, ঘ যে 4টি উত্তর। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে খাতায় তোমাদের উত্তরগুলো লিখে নিয়েছো। ধন্যবাদ সবাইকে।